হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকালটা শুরু করে দিলাম গরম জল দিয়ে। এর আগেও একদিন আমি গরম জল খেয়েছিলাম, তো আজকে নিয়ে দ্বিতীয় দিন। তো আমার বরের জন্য এখানে রাখলাম, আর এই যে দেখো আমার জন্য এখন নিয়ে নিলাম। আর আজকে শীতের মধ্যে ফার্স্ট টাইম আমার ঘরে হচ্ছে লিকার চাল। তো লিকার চাটা কিন্তু আমি খেতে পারি না, তোমাদের দাদা ভাইয়ের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমারই খেতে গেলে যা সমস্যা। তবে অভ্যস্ত করা ভালো, আর লিকার চা খাওয়াও কিন্তু ভালো। দুধের চাটা খেলেই কিন্তু গ্যাস ট্যাসে মানে ইয়েটা হয়। তারপরে ওই যে জিব্বার মতো তো স্বাদ লাগে দুধের চাটা, তাই জন্য দুধের চাটা সবসময় খাই। তো আজকে আমিই করেছি নিজ থেকে ইচ্ছে করে যে না আজকে থেকে লিকার চাটাই খাবো। তো এদিকে করে নিলাম লিকার চা। তো এখন আগে গরম জলটা খাই, খেয়ে এদিকে লিকার চাটা খাবো। তারপর গিয়ে চাটা খেয়ে শুরু হবে রান্নাবান্না তোড়জোড়। তো কালকের আবার এক দুটো বাসনও আছে, আমি খেয়ে নিয়েছিলাম আগে, তোমাদের দাদাভাই আছে মানে এসেছিলো পরে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, ওর দুপুরের খাবারের বাটি ওই থালা বাটি এগুলোই রয়েছে। আর আমি তো আগে খেয়ে নিয়েছিলাম, এগুলো ধুয়ে টুয়ে নিয়েছিলাম। ঠান্ডার মধ্যে না বেশি রাত করে যেন ধুতে ইচ্ছে হয় না, আবার বেশি সকাল করে যে ধুবো এটাও ইচ্ছে হয় না। তো এখন বেশি তো নেই, শুধু একটা থালা আর একটা বাটি। তো এগুলো এখন না ধোয়া হলেও আমার কোনো অসুবিধা হবে না। সকাল সকাল উঠে গেছে ঝলমলে রোদ, পুরোপুরি রোদটা এখন ওঠেনি, হালকা রোদ দিয়েছে। তো চলো হ্যাঁ, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব করে এসে যেটা আমার প্রথম কাজ সেটা হলো আমার ভাত বসানো। তবে না, ভাতটার আগে কিন্তু আমি আগে চাটা কিন্তু বানাই। চাটা নামিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিই। তবে আজকে কিন্তু চাটা খেয়ে তারপরে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা আস্তে ধীরে হোক। আর কালকের আবার কিছুটা ভাতও আছে, একটুখানি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম, ওইটাও আছে। আর কালকের ভাত যেটা আছে ভাবছি একটু এটাকে ডিম দিয়ে ভাজি করে নেবো। আবার বক ফুলের বড়াও আছে। তো এগুলো দিয়েই না আমাদের সকালের খাওয়াটা কিন্তু হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই গেল ওইদিকে বাজারে, আর আমি ভাতটা বসিয়ে এসে এই যে দেখো আজকে আমার ইচ্ছে হচ্ছে মাটির উনুনে রান্না করার। তো মাটির উনুনে রান্না করব বলে দেখো চুলার যে মুখটা, এই মুখটা একটু ঠিকঠাক করে নিচ্ছে, কারণ মুখটা এরকম ছোট হয়েছে। এটা দিয়ে মনে হচ্ছে না 2-3টা বাঁশ একসাথে দেওয়া যাবে। বাঁশ বালা আর কি যেটাই দেই মানে 2-3টা দেওয়া যাবে না। তো তার জন্য না মুখটা একটু বড় করে নিচ্ছি। আমার রান্না করতে গেলে দেওয়া হয়, তো তার জন্য না আমি কিন্তু ইয়েটা দিয়েছি, মানে চুলার মুখটাকে একটু বড় করে দিচ্ছি। তো দেখো কাঁচিটা দিয়ে কিন্তু উপরটা একটু মানে ইয়ে করে দিচ্ছি। আবার ভয়ও লাগছে আবার ভেঙে না যায়। বাপরে বাপ কত কষ্টে করা আমার এই মাটির উনুন, এখন যদি একটু ভেঙে যায় তাহলে তো এটার কষ্টে আমার পুরো শেষ। তো এটার মুখটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি যাতে রান্না করতে গেলে বেশ সুবিধা হয়। আমার এই মাটির উনুনটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো, এরকম কি ফেসবুকেও কিন্তু অনেকে আমার এই মাটির উনুনটা পছন্দ করেছে। আমার তো খুবই ভালো লাগে, আমার তো খুব মানে ভালো লাগে জিনিসটা, মানে মাটির উনুনটা যে করলাম। দেখো দেখতে কতটা ভালো লাগছে, একদম লম্বা উঁচা মতো। আর উপরটা আবার গ্যাসের বান্নারের যে ইয়েগুলো হয় এগুলো দিয়ে দিয়েছি। এটা তোমার দাদা আমাকে মনে হয় 70 টাকা না 60 টাকা দিয়ে মনে হয় কিনে এনে দিয়েছিল। একটা সাইড দিয়ে একটু মানে ফাটা ছিল, তো এইটা এমনিতেই বিক্রি করে নিত, মানে এমনিতে মানে ভাঙাচোরা যে বিক্রি করা হয় ওইগুলোর কাছে বিক্রি করে নিত। তো তোমার দাদাভাই তাই 50 টাকা দিয়ে নিয়ে এসেছে, না হলে একটা তো আর 50 টাকা না, আরও দাম। তো যাক, এটাই না আমি মাটির চুলার মধ্যে লাগিয়ে দিলাম, না হলে মাটির চুলার যে 3টা মুখ দেওয়া হয় এই মুখগুলো না ভেঙে যায় কিন্তু কদিন বাদে বাদে। আর এটা দিলে তো আর ভাঙবে না, তাই কিন্তু এটা আমি বুদ্ধি করে দিয়েছি। আর মাটির চুলাটা তো ইউটিউব দেখে বানিয়েছিলাম, তোমাদের বলেইছিলাম। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর তোমার দাদাভাই আসুক তারপরে গিয়ে আমি না হয় ইয়েগুলো করব, বড়াগুলো গরম করব আর ভাত ভাজিটাও করব। ও তো এখন বাজারে গেল, আর আমি এদিকে এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো ইচ্ছা আছে মাটির উনুনে রান্না করার, অনেক দিন যাবতই না আমার ইচ্ছে হচ্ছে মাটির উনুনে রান্না করব। আজকে করব কালকে করব এই করে করে মানে একদম পার করে দিচ্ছি। তো আজকে ফাইনালি কিন্তু মাটির উনুনে আমি রান্নাটা করব। তো এদিকে দেখো এবারে রান্নাঘরে যা টুকিটাকি কাজ যেগুলো আমার প্রত্যেক দিন মানে একটু একটু করে আমি কাজগুলো করে রাখি, তো সেই কাজগুলোই এখন করছি। তো ওইদিকে দেখো এবারে গ্লাস রাখার র্যাকটা না মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো
মানে শীতের বেলা হওয়াতে কি হয় বলো তো, একা মানে কাজ করে না একা হাতে যেন আমি দিশেমিশে হারা হয়ে যাই, কোনটা করব কোনটা না, টাইমের মধ্যে কাজগুলো মানে এক একদিন তো এরকম হয়ে যায় পুরো টাইম পেরিয়ে যায়, আমি কাজগুলো শেষই করতে পারি না, এরকম হয়ে যায়। তো এদিকে দেখো এবারে আমি আমার ওয়াশিং মেশিনের যে কাপড়টা ওইটাও একটু মুছে দিচ্ছি। আর এদিকে এবারে ওই যে ট্রেগুলো থাকে বাইরে, ট্রে না এগুলো নিচেরটা হলো ট্রে, আর উপরেগুলো তো ওই যে চাউমিন টাউমিন খেলে তখন এগুলোর মধ্যে কিন্তু খাই। যখন স্টিলের মানে দুজনের উপর হয় তখন তো ওই এগুলো নামাই, না হলে দুজন আমরা খেলে তখন স্টিলেরগুলোর মধ্যে কিন্তু করি। তো এদিকে দেখো এবারে এই যে স্টিলের ট্রেটাকে ওইটাও মুছে নিচ্ছি। আর এটার মধ্যে না আমি কিন্তু আগে আমসত্ত্বা দিতাম, তো আমসত্ত্বা দিলে অনেকটা বড় হয়, বেশ ভালোও হয় কিন্তু অনেকটা বড়। তো যাক এদিকে এবারে ট্রেগুলোকে এখন রেখে দেবো, দিয়ে এই যে দেখো কালকের ভাতটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটার সাথে আর একটুখানি ভাত দিয়ে সকালের খাবারের জন্য ভাত দিয়ে ডিম ভাজি করে নেব। এদিকে হলো বক ফুলের বড়া কাল রাত্রিবেলার, কারণ কাল রাত্রিবেলা তোমার দাদাভাই ভাত খায়নি, ও খেয়েছিল রুটি, আমিও রুটি খেয়েছিলাম। আমার মানে ছিল ভাতটাই খাবো, তো তারপর আবার 2টা রুটি যেহেতু বেশি হয়েছে তাই ভাবলাম যে না 2টা রুটি আমি খেয়ে নিই। তো এদিকে দেখো সকালের যা বাসনকুসন মানে ছিল তো এগুলো এখন ধুয়ে নিলাম। তো এগুলোকে ধুয়ে এবারে তোমাদের দাদাভাইয়ের দোকানের জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি, 2টা বোতলে আছে এখন, তো 2টা বোতলে ভর্তি করে নেব। আর একটা বোতল এমনিতে ভর্তি করা আছে, ওটা চাইলেও নিতে পারবে। আর তোমাদের দাদাভাই তো বললাম না বাজারে গেল, মনে হচ্ছে আমাদের পাড়ার যে সামনে দোকানগুলো হয় এই দোকানেই গেল। কেন বলো তো, আজকে যেহেতু মাটির উনুনে রান্না করব তাই ভাবছি আজকে চিকেনে রান্না করব। তবে চিকেন রান্নাটা করব আজকে বিষ দিয়ে, ওই যে কবেকার একদিন বিষ আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ঠাম্মা দিয়েছিল, তো এটাকে তো একদিন মাংস দিয়ে রান্না করা হয়েছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। তারপর একদিন আবার আমি করেছিলাম, এই বাটা খেয়েছিলাম। আরেকদিনকে কী করলাম, মানে একটু বেশি করে নিয়ে না আমি একদম মানে ফ্রাই করে রেখে দিয়েছি, যাতে তাহলে বলে কচুটা নষ্ট না হয়, মানে হয় না, না হলে ঘরে থাকতে থাকতে কচু কিন্তু নষ্ট হয়ে যায়। আর এরকম গ্রেট করে একদম করে রেখে দিয়েছি, তো কচুটা কিন্তু নষ্ট হয়নি। তো সেই কচুই আজকে রান্না করব, কবে থেকেই রান্না করতাম। দেখো ঘরে কিন্তু মাংস খাওয়া হয়েছে, মাছও খাওয়া হয়েছে, একবার তো মাছ বেশি করে আনিয়েছিলাম বিস্কুট দিয়ে খাবো বলে, তারপর শেষমেশ আর খাওয়া আর হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না আজকে বিস্কুটটাই মাংস দিয়ে রান্না করব। এদিকে তো ঘরের অবস্থা দেখলে কি অবস্থা, তো ঘর দৌড় এক চুটকিতে আমি এখন বিছানাটা তুলে নিয়েছি, কারণ আজকে আর বিছানা তোলা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা মনে হয় কালকে বা পরশুর ব্লগে দেখেছিলে, তো তাই জন্য তোমাদেরও তো এক গেমই লেগে যাবে, তাই জন্য কিন্তু আমি আর করলাম না, এই বিছানাটা তোলাটা শেয়ার করলাম না। তো বিছানাটাকে টান টান করে পেতে নিয়ে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এবারে সোফাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেবার। তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা একবার দেখো, দোকান থেকে এসেই না একদম শার্ট প্যান্ট ছুঁড়ে ফেলে দেবে এই সোফার উপরে, তারপর আমাকে ঠিকঠাক করে রাখতে লাগে। তো এদিকে দেখো সোফাগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে না ঠিকঠাক করে দিচ্ছি। রাত্রিবেলা জানো তো এত পরিমাণে ইঁদুরের উপদ্রব হয়েছে, ইঁদুরের মানে শব্দে যেন রাত্রিবেলায় ঘুমানো যায় না, ঘুম ভেঙে যায়, এরকম অবস্থা হয়। তারপর আমি যে মা লক্ষ্মীর ঘট বসাই, ঘটের তো দুব্বগুলো কালকেও দেখছি ফেলে রাখলো, পরশু দিনকে বসিয়েছিলাম, কালকেও ফেলে রাখলো, এই অবস্থা করে মানে আজকেও মানে দেখছি মানে নিচে দিয়ে ফেলে রাখলো। তাহলে বুঝতে পারছো ইঁদুরে কী মানে যন্ত্রণা করছে। আর তো মানে উপরে না কি শব্দ ইঁদুরের। আর আমার তো আবার ঘুমের মানে হয়ে যায়, আমার তো একবার মানে দেখবে সহজে ঘুম হতে চায় না, আর ঘুম যদি একবার ভেঙে যায় তাহলে ঘুম ধরতেও চায় না সহজে, এরকম ইঁদুরের উপদ্রবটা বেড়েছে। তো এদিকে দেখো এবারে এই যে যার উপরে যে ডাকাটা ছিল এটা একটু ঠিকঠাক করে নিয়েছি। আর কালকে সন্ধ্যাবেলায় অনেকগুলো কাজ করেছি, এই যে দেখতে পাচ্ছ গাছগুলোকে আমি কি সুন্দরভাবে সাজিয়ে রাখলাম, এইগুলো কিন্তু কালকে সন্ধ্যাবেলায় করেছিলাম। এই 3টা গাছ যেখানে রাখলাম, আচ্ছা তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে বলবে তো। এখানেও আবার 2টা রেখেছি, আগে কিন্তু আমার এই সাইড দিয়ে কিন্তু গাছ ছিল, তারপর তো মাঝখানে আর মানে গাছগুলো রাখতাম না, তারপরে এখন আবার রেখেছি। আর ওই সাইডেরগুলো যে করলাম এগুলো কিন্তু নতুন করেছি, আমি তো করে ভয় পাচ্ছিলাম যে বোর বাড়িতে এসে আবার কী বলবে, যে ভালো লাগছে না খুলে নাও এরকমটা বলবে কিনা, না কিছু বলেনি। আমার জানো তো আগে ঘর সাজানোর শখ না, এখনও আছে, কিন্তু আগে যেন আরও বেশি ছিল, নিজের হাতে কোনো কিছু সেলাই করা, তারপর মানে ফেলানো জিনিস দিয়ে একটা কোনো কিছু বানানো, মানে ঘর সাজানো শুধু আমার আইডিয়া যেন মাথায় থাকতো। আর এখন তো ইউটিউবে এসে ইউটিউবের পেছনে আমার সারাদিন অর্ধেকটা সময় কেটে যায়, তাই আমার ওই যে ঘর সাজানোর যেন আর থাকে না, ওই আইডিয়া এটা বানাবো এটা আর থাকে না। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিতে পারলাম না, ঝাড়ু না দিয়ে চলে আসতে হয়েছে রান্নাঘরে। তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো, বাজারে ব্যাগ এখন রেখে দিয়েছি, এখন ডিম দিয়ে ভাতটা আগে ভাজি করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, এ ফাঁকে তো আমাকে আবার বক ফুলের বড়াগুলোও গরম করতে লাগবে, তাই তো ভাত ভাজিটা হয়ে গেল। তারপর এদিকে বক ফুলের বড়াগুলোকে গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। আমি এখনও খাইনি, আমি খাবো, তার আগে ভাবলাম যে না তোমাদের দাদাভাই খেতে খেতে আমি এদিকে মাংসটা আগে ধুয়ে রেখে দিই, মাংসটা ধুয়ে তারপর গিয়ে ওই ঘর দৌড় ঝাড়টার দেবো, মানে ওই ঘরটা ঝাড় দিয়ে নিতে পারলেই কিন্তু বেশ। কিন্তু ওই যে কাজ বলে না, ওই এখন তোমাদের দাদাভাই চলে আসলে এখন যদি আমি ওই ঘর ঝাড়ের কাজে লেগে যাই, ও আবার এদিকে খেয়ে যেতে পারবো না।
তো তার জন্য কি করলাম যে না আগে ওকে মানে খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে আমারও মাথাটা মানে ঠান্ডা থাকবে, আর এদিকে আমি আস্তে কাজগুলো করতে পারবো। এই ফাঁকে কিন্তু আবার কাপড়ও কয়েকটা আমি দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, কয়েকটা কাপড় ছিল, তো দেখো কাপড়গুলো আমি ড্রাইও করে নিয়েছি। মানে মাংসগুলো ধুয়ে আমি খেতে বসেছিলাম, বসে মানে খেতে বসার আগে কিন্তু এই কাপড়গুলো মেশিনে দিয়ে আমি বসেছিলাম খেতে। তো এদিকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট, আর কাপড়গুলোও দেখো আমার এদিকে কিন্তু ড্রাই করা হয়ে গেছে। আর এদিকে এবার এখন গিয়ে ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপর এদিকে ওই মাংসের যে মশলাপাতি বিস্কুচু যে রান্নাটা করব, এটার মশলাপাতিটা কাটতে লাগবে। আর এই বিস্কুচুটা তো অনেক দিন হয়ে গেছে, মনে হচ্ছে 15-20 দিন হবে বিস্কুচুটা যে আমি মানে একদম কুড়িয়ে টুড়িয়ে টানিয়ে যে রাখলাম। জানি না বিস্কুচুটা আজকে রান্না করলে কেমন হবে, অনেক দিন হয়ে গেল তো তাই। তো রেখেছি কিন্তু ওই যে নষ্ট হয়ে যাবে বলে, আর আমি তো বললেই তো আর পেয়ে যাই না এখানে। ওই খেতে গেলে আমাকে আগে থেকে ভাবনা চিন্তা করে কোনো না কোনো জায়গা থেকে আনতে লাগে, বললেই তো আর হুট করে আমি পেয়ে যাব না। তো তার জন্য কিন্তু এভাবে রেখে দিয়েছি, জানি না কীরকম হবে। আর আমার তো শখ জাগছে কতক্ষণ আমি মাটির উনুনটা জ্বালিয়ে রান্নাটা করব। সেদিন মাটির উনুনটা আবার জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে মানে ব্লগে তো শেয়ারই করেছি। আর আজকে রোদটা না সকালবেলায় দেখেছি কী সুন্দর ঝলমলে রোদ দিয়েছিল, তবে আজকে রোদটা যেন কীরকম, একবার রোদ উঠছে আবারও যেন মানে মানে আকাশটা যেন একদম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এদিকে দেখো এগুলো হলো কিন্তু আমার নাইটি 2টা, আর ওই যে টুকিটাকি মুছামাছির কাপড়, আর রান্নাঘরেও কতগুলো ছিল। তো এগুলোকে এবারে ভাবছি রান্নাঘরে না রেখে যে বড় বড় কাপড়গুলো অন্য সময় ঢাকা টুকা দেওয়া যাবে, তো এগুলোকে গুছিয়ে রেকের মধ্যে রেখে দেবো। আর এদিকে হলো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট এগুলো। তো এদিকে দেখো এবারে এগুলোকে এখন মেলে দিচ্ছি। আর 2-3টা তার হওয়াতে আমার সুবিধা হয়েছে, জানো তো কাপড়গুলো মেলতে গেলে আমার এখন আর কোথাও যেতে লাগে না। না হলে আগে বেশি কাপড় হলেই দেখতে আমি ছাদে চলে যেতাম, এখন তো আর যেতে হয় না। ওই কাপড়গুলো মানে তারগুলো এখানে থাকে, তবে সামনের তারটার মধ্যে রোদটা ঠিকঠাক লাগে না। তো এদিকে দেখো তারপর এদিকে কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এখন এই ঘরে এসে এবার এই ঘরটা এখন ঝাড় দিয়ে নিলেই বেশ, তারপর আমার বেডরুমের কাজ শেষ, আমি আস্তে ধীরে গিয়ে রান্নাবান্না করতে পারবো। আজকে রান্নাবান্না বাদ দিয়ে একদম ঘরদোর গাছানোর কাজে লেগে পড়েছি। না গো, রান্নাবান্না আমার একা সংসারে, রান্নাবান্না না করলে গিয়ে চলবে, সে আমাকে তো করতে হবে। তবে প্রত্যেক দিন তো আমি রান্নাবান্নাও করি, আর রান্নার কাম মানে ফাঁকে ফাঁকে কাজগুলোও করি, বা রান্না শেষ করে কাজগুলো করি। আর আজকে হলো গিয়ে রান্নাবান্না সকালের খাওয়া হয়েছে, এবারে দুপুরটা আস্তে ধীরে হবে। এবার আমি আমার আগে ঘরের কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে এই যে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার তো ঘর ঝাড় দিতে গেলেও বেশ কতটা সময় যে লাগে, আমি হুটহাট করে না কোনো কিছু করতে পারি না। তো এদিকে দেখো এবারে ঘরের পুরো লুকটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো গাছগুলো যেখানে রাখলাম, একটু কিন্তু কমেন্ট করে বলবে যে এখানে গাছগুলোর থাকাতে কীরকম লাগছে দেখতে। গাছগুলো না বেশি দিন কিন্তু ঘরে রাখা যায় না, স্নেক প্ল্যান্টটা হয় এই গাছগুলো পাতাগুলো না হলদে হলদে হয়ে যায়। তো আবার কদিন বাদে বাদে পাল্টে আবার গাছগুলো এখানে এনে রাখবে, জায়গাটা খালি ছিল তাই এখানে রেখে দিয়েছি। আর গণেশ ঠাকুরকে ওই সাইড দিয়ে রাখলাম, এর সাইড মানে সাথেই। তো এই জায়গাটা দেখো একদম গুছানো গাছানো ক্লিন। এবারে ঘরটা দেখতে কতটা ভালো লাগছে না, যেন লক্ষ্মীশ্রী যেন ঘরটা লাগছে। আর এই যে দেখো এই 2টা প্ল্যান্ট আবার এখানে রেখেছি, এই 2টা হলো গিয়ে মানি প্ল্যান্টের তো আমার খুব শখ, মানি প্ল্যান্ট গাছ আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার। তো এদিকে দেখো এটার মধ্যে আবার একটা গাছ এনে রাখবো। তো এখন আপাতত এইভাবেই থাকুক, এখন আর বেশি বকবক না করে আমি যাব রান্নাঘরে এসেই তো আর কোনো কথা নেই, বসে পড়লাম এখন পেঁয়াজ রসুন এগুলো কাটতে। তবে আজকে রসুনটাকে ওই যে ছাড়িয়ে একটা করে যে কাটা ওইটা আর করলাম না, রসুনের নিচটা ফেলে বোটোগুলো ফেলে রসুনগুলোকে আলাদা আলাদা করে এরকম দিয়ে জলে ভিজিয়ে নিয়েছি। এখানে আলু আদা পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে। আর তোমরা ভাববে আমি কি করছি, এই যে দেখো সবজি কাটছি, এদিকে আবার আমার জায়ের সাথে কিন্তু কথাও বলছি, দুদিকে কাজগুলো করছি। তো এখন সবজিটা কেটে ভাবছি যে এখন যদি আমি রান্না বসে আমার আজকে পুজো দিতে না হয় 2টা কি 2:30 তো বাজবেই, এতটা লেট হলেও ভালো লাগে না। তো ভাবছি সবজিটা কেটে না হয় রান্নাটা করে মানে রান্না বলছি দেখো সবজিটা কেটে সবজি বলছি মানে পেঁয়াজ রসুনটা কেটে আমি স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিই, তারপর না হয় আস্তে ধীরে রান্নাবান্না করতে পারবো। কারণ আজকে তো সকালের খাওয়া যেহেতু হয়ে গেছে, দুপুরে খাবার খেতে খেতে সে আবার 3টা-4টা বাজবে। তো সেইগুলো আমার আস্তে ধীরে হলেও কোনো অসুবিধা নেই, তাই সেটা মাথায় রেখে আর কোনো কথা নেই, সবজিটা কেটে সবজির খোসাপাতিগুলো ডাস্টবিনে ফেলে এই যে দেখো এখানে সব কিছু ধুয়ে নিয়েছি, পেঁয়াজ আলু রসুন আদা। আর আমার বর যেহেতু পছন্দ করে আস্তা পেঁয়াজ, তাদের জন্য গোটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে লেবু শসা সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে শিমের বিচিটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর কচুটা তো আবার একটু হালকা টানিয়ে নিয়েছিলাম, যার নাম বিষ কচু, যদি আবার গলায় ধরে উপায় নেই। আর এখান থেকে কিছুটা মাংস আমি তুলে রাখলাম ফ্রিজে, কারণ এতটা মাংস রাখবে না, বিষ কচুর মধ্যে না বেশি মাংস দিতে নেই। এমনিতে খালি মাংস হলে তো বেশি লাগে, কিন্তু বিষ কচুর মধ্যে বেশি মাংস লাগবে না। তো এদিকে এবারে মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলা বলতে এখানে ওই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন এগুলোকে ভালো করে একদম আমি পেস্ট করে নিচ্ছি, সাথে লঙ্কা।
তো এইগুলোকে দিয়ে ভালো করে পেস্টটা করে তারপর ভাবছি মাংসটাকে মেরিনেট করে নেব। তাহলে আমি স্নান করে আস্তে আস্তে মাংসটা মেরিনেটও হয়ে থাকবে। আর এদিকে আমার চুলের অবস্থাটা দেখো, এই বলে আমি স্ট্রেট চুল করেছি। আমি চুল ভিনুনি করে রাখি, চুল ছাড়া অবস্থায় রাখলে না চুলগুলো জট বেঁধে যায়, আর আমার চুলটা এত পরিমাণে উঠে। আর ভিনুনিটা করে রাখলে না আর যেন চুলটা উঠে না। যখন মানে চুল স্ট্রেট করবো তখন তো কী শখ ছিল, আর চুল স্ট্রেট করার পর এখন যেন মায়া লাগছে, ওই টাকাটার উপর মায়াটা, যে আমার মানে কতগুলো টাকা গেল। তো সেই আগে তো আর বুঝিনি, স্ট্রেট করে নিয়েছি। আর আমার তো কার্লি চুল যেহেতু বেশি, আর আমি ঠিকঠাক যত্নও করতে পারি না, আর আমার স্ট্রেটটা ভালোও হয়নি, তো তার জন্য কিন্তু চুল স্ট্রেটটা আমার তাড়াতাড়ি চলে গেল। তো যাক, এদিকে এবার মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা সব কিছু দিয়ে এবারে সর্ষে তেলটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো ভালো করে একদম কিন্তু মেখে নিচ্ছি। এটা আমার বর বাড়িতে থাকলে কিন্তু বরই করতো, তো বর যেহেতু বাড়িতে নেই, আমার হাতের আজকে রান্না। তবে বরের হাতের চিকেন রান্না খেতে খেতে আমার জন্য আমার হাতের রান্নাটা জানি না কীরকম হবে, তার উপর আরও বিষ কুচু দিয়ে বরের হাতেরটা বেশি যেন টেস্ট হয়। এদিকে দেখো স্নান করে চলে আসলাম, এদিকে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজোর বাসন কুসনগুলো মেজে ঘষে এনে তারপর গিয়ে রান্নাটা বসাবো। একদিকে ভালোই হয়েছে জানো তো, আগে আমার পুজোটাও টাইমের মধ্যে হয়ে গেল, আর এবারে আমি আস্তে ধীরে করে রান্না বান্না করতে পারবো। না হলে রান্না বসিয়ে আমার যে কী তাড়াহুড়ো লাগতো, ঝটপট করে রান্নাটা সারতে লাগতো, কারণ ওই যে আবার পুজো আছে, স্নান করতে লাগবে। আর শীতের বেলা দেখবে লেট করে স্নান করলেও কিন্তু ঠান্ডা লেগে যায়। আর এদিকে এবারে সিঁদুরটা নিয়ে নিলাম, 2টা দিন যাবত কী হয়েছে বুঝতে পারছি না, আমার জন্য এই গুরু সিঁদুরটা পরতেই ভালো লাগছে, তো তাই জন্য সিঁদুরটাও পরে নিলাম। নিয়ে এসে তো এদিকে দেখো আলুটা ভাজি করে নামিয়ে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আলুটা ভাজি করে নামিয়ে এবারে কিন্তু এখন চিকেনটা বসাবো। আর চিকেন তো আমার মেরিনেট করা আছে, এই যে দেখো চিকেন এদিকে মেরিনেট করে নিয়েছি। আমার না আলু ছাড়া এরকম খালি চিকেন কষা খেতে দুর্দান্ত লাগে, আলুটা দিলে যেন চিকেনের টেস্টটা যেন চলে যায়। একদিন কিন্তু খেয়েছিলাম, তবে তোমাদের দাদাভাই সেটা রান্না করেছিল, খালি চিকেনকে এরকম মেরিনেট করে দিয়ে রান্নাটা করেছিল। আরেকদিন যে এয়ার ফ্রায়ারে খেয়েছিলাম চিকেন তন্দুরি, ওটাও তো দুর্দান্ত লেভেলের হয়েছিল। আরেকদিন বলবো তোমাদের দাদাভাইকে করার জন্য, কারণ শীতকালেই দেখবে এটা ওটা খাওয়ার ইয়ে, গরমকালে কোনো কিছু খেলে দেখবে আমাদের পেটে সয় না, আর শীতকালে দেখবে যা খুশি তা খাও, সব কিছু আমাদের পেটের জন্য সই। তো তোমাদের দাদাভাইকে বলবো আরেকদিন চিকেন তন্দুরিটা বানানোর জন্য, খুব টেস্ট হয়েছিল। তবে ওই যে মেরিনেটটা 2-3 ঘন্টা আগে করে রাখতে লাগে, আমি যদিও সকালে করে রেখেছিলাম আর সন্ধ্যার দিকে করেছিলাম, তবে এটা মঙ্গলবার দিক হলে ভালো হয়। তো এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেন আর কচু আমার এদিক দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। চিকেন তো কষিয়ে নিয়েছি, মানে বসিয়ে দিয়েছি দেখলে, তারপর অনেকটা সময় বাদে কিন্তু আবার তোমাদের সামনে আসলাম। আমি একটু রেস্ট করলাম, ফেসবুকে 2-1টা ভিডিও ছাড়লাম, তারপর এদিকে দেখো ইলেকট্রিক কেটেলের মধ্যে বসিয়ে দিলাম গরম জলটা, কারণ রান্নার মধ্যে নাকি গরম জল দিলে রান্নার টেস্ট অন্যরকম হয়, আরও টেস্টটা বাড়ে নাকি। আরে কত হলো গিয়ে কী বলো তো, ওই যে বিষ কচু রান্না করলাম তো ভয় হয় গলা যদি আবার ধরে, তাই জন্য গরম জলটা ইউজ করলাম। আর এমনিতে দেখবে ঠান্ডা জলটা দিলে ওই গ্যাস মানে কড়া গরম হয়ে জলটা গরম হতে অনেকটা সময়ও লাগবে, আর গরম জল দিলে দেখবে গ্যাসটাও আমার অতটা লাগে না, মানে পুড়তে হয় না, ওই যে গরম জলের ইয়েটাতেই একদম হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা আমি মনে করি একদম সমান সমান। ইলেকট্রিক কেটেলের মধ্যে গরম জলটা করতে গিয়েও তো আমার মানে ইলেকট্রিক বিলটা তো লাগলো, তো সেই তো এক কথায় জলটা গরম হতে গেলে গ্যাসও লাগবে এদিকেও লাগবে। তবে আমি ইচ্ছে করে কিন্তু গরম জলটা দিয়েছি, যেহেতু বিষ কচুর রান্না করছি তাই। তো এদিকে দেখো এবারে বিষ কচু আমার কিন্তু হয়ে গেছে, এবারে শুধু আমি এখন গরম মশলা আর ঘিটা দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। আর এই যে দেখো আমার বিষ কচুর ফাইনাল লুক, দেখো বিষ কচুর ইয়েটা কীরকম হয়েছে। অনেক দিন যাবত ইচ্ছে ছিল বিষ কচু খাবার, এই নিয়ে 2-3 দিন কিন্তু খেয়ে নিয়েছি। তো চলো এবারে গ্যাস টেসগুলো মুছি আর বিষ কচুটাকে এবারে ঢাকা দিয়ে রাখি। একদিন তো আমার কি হয়েছে, ওই যেদিন মাটির উনুনের জায়গাটা ঠিকঠাক করেছিলাম, মাটির উনুন নয় জায়গার যে গাছগুলো ছিল কাটিং করেছিলাম, তরকারি রান্না করে ঢাকা দিতেই ভুলে গেছি, সেটা আবার না হয় আমার শখের রান্না করেছি আজকে। তো যাক, এটাকে এবারে ঢাকা দিয়ে রাখি। আর গ্যাস ট্যাসটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসনগুলো থাক, এখন আর মাজবো না, এবারে গিয়ে একটু রেস্ট করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেকটা ধন্যবাদ, অনেকটা ভালোবাসা। বাই বাই।